প্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে বলছি কমলেশ হালদার। সবাইকে সালাম ও নমস্কার। আজকে যথারীতি নিয়ে আসলাম বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর হেডলাইন। এর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা। প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ। টানা বৃষ্টি আরও কতদিন থাকবে জানালো অধিদপ্তর। অসহায় মানুষের মাঝে নৌবাহিনীর রান্না করা খাবার বিতরণ। শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞের এই প্রতিফলন, 4টি নতুন বই। মহাদি হাসান। 25 বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন সুবিধা। সংসদ ভবন প্রাঙ্গণের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত জমিরুদ্দিন সরকার। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন। চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা। এরপরে দৈনিক প্রথম আলো। একটি মহলের অতিলোভের কারণে দেশে ইসলামী হুকুমত কায়েম হয়নি, চরমোনাই পীর। জাতীয় সংসদের শোক। জমিরুদ্দিন সরকারকে নিয়ে মন্ত্রী সংসদ সদস্যরা যা বললেন। স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিক তৎপরতা জোরদারের সিদ্ধান্ত বিএনপির। টেলিটক বিক্রির পরিকল্পনা নেই সংসদে মন্ত্রী। দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না, নাহিদ ইসলাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পিওরলি আমলাতান্ত্রিক অব্যবস্থা, ফরাসউদ্দিন। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার আর নেই, প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনের শোক। ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা। সংসদ সদস্য হান্নান মাসুদের জন্য মাছ নদী থেকে ফেরি ফিরিয়ে আনার অভিযোগ, যাত্রীদের ক্ষোভ। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, বন্যা পরিস্থিতি সহ সমসাময়িক বিষয়ে আলোচনা। এরপরে কালের কণ্ঠ। চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না। জরুরি ভিত্তিতে দুর্গত অঞ্চলে খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছান সাইফুল হক। সোমবার শোক দিবস পালন করবে বিএনপি। কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বিরোধী দলের নেতার শোক। জাতীয় নাগরিক পার্টি, এটার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব আছে, প্রতিমন্ত্রী নূর। এরপরে দৈনিক ইত্তেফাক। চট্টগ্রাম বোর্ডের চলতি সপ্তাহের এইচএসসি পরীক্ষা স্থগিত। ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা। শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণ করার সুযোগ নেই, চিফ প্রসিকিউটর। বন্যা ও পাহাড় ধসের পৃথক ঘটনায় কক্সবাজারে নিহত বেড়ে 28। ঢাকায় বৃষ্টির তীব্রতা কমে এলেও বাড়বে উত্তরবঙ্গে, আবহাওয়া অধিদপ্তর। সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাবো, নাসিরুদ্দিন পাটোয়ারি। যাত্রী বেশে বাসে ভ্রমণে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ট্রাক্টর। বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল 35 কোটি টাকা। টেলিটক বিক্রির পরিকল্পনা নেই সংসদে আইসিটি মন্ত্রী। রাষ্ট্রায়ত্ত নয়া ব্যাংকের খেলাপি ঋণ 1,88,701 কোটি টাকা, সংসদ অর্থমন্ত্রী। ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা, নবম পে স্কেল। বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতি বরাদ্দ 3.2 কেজি চাল ও নগদ 28 টাকা। এরপরে যাব আমরা মানব জমিনে। 25 বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা। সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় সাবেক স্পিকার জমিরুদ্দিন। বউ হিসেবে চীনে বিক্রি হচ্ছেন নারীরা। ভারী বৃষ্টিতে ডুবল ঢাকার সড়ক। বিশ্বকাপের ইতিহাসে অনবদ্য এক লড়াই। হালান্দ কেন সেরাটা দিতে চাননি? দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার। চলে গেলেন জমিরুদ্দিন সরকার।
আমাদের সময় সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই। 9 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ প্রায় 2 লাখ কোটি টাকা। বন্যা কবলিত 11 জেলায় বিজিবি মোতায়েন। সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমিরুদ্দিন সরকার। পানিবন্দী মানুষের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর। হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু। দুর্নীতির মামলায় কাস্টমসের 11 কর্মকর্তা কারাগারে। এরপরে ভোরের কাগজ। সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই নাহিদ ইসলাম। নাসিরউদ্দিন পাটোয়ারি। শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাব। সোমবার শোক দিবস পালন করবে বিএনপি। যুবদল নেতাকে কুপিয়ে কবজি আলাদা করল দুর্বৃত্তরা। গোলাম পরোয়ার। চলতি সংসদ অধিবেশনে এই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। বিএনপি কি শুধু বিএনপির নাকি দেশের সরকার? প্রশ্ন সার্জিসের। নাহিদ ইসলাম। বিএনপির ইতিহাসেই হলো জনগণের সঙ্গে প্রতারণা। এরপরে ঢাকা ট্রিবিউন বাংলা। বন্যায় মৃত্যু 51, ক্ষতিগ্রস্ত 10 লাখের অধিক মানুষ। দিনভর বৃষ্টিতে কার্যত অচল ঢাকা। বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার। প্রাথমিকে ট্যালেন্ট পুল ও সাধারণ বৃত্তি। শিক্ষার্থীরা যত টাকা পাবে। আগামী 24 ঘন্টায় 6 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস। শেষ 4 চূড়ান্ত সেমিফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে? 12 জেলায় আবারও বন্যা, পরিস্থিতির অবনতির আশঙ্কা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলাম জাতীয় দৈনিকগুলোর বেশিরভাগ খবরে বন্যার খবর রয়েছে। জলাবদ্ধতা, অতিবর্ষণ এবং বন্যায় মানুষের জীবন বিপর্যস্ত। বন্যার্তদের পাশে সরকার রয়েছেন। তাছাড়া আমাদের পাশে যারা দায়িত্ববান বা বিত্তবান লোক আছেন, সমাজদরদী, তারাও এগিয়ে আসুন, বন্যার্তদের পাশে দাঁড়ান এবং তাদের ত্রাণ এবং উদ্ধার কাজে সহায়তা করুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।